नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंदप्रदायिने कलिकल्मषनाशाय जाह्नवापतये नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्रिषे नमो नमः। तो आज आमरा महाप्रभुर अत्यंतई कृपाय तार निज धाम एक चक्रधामे एसे उपस्थित হয়েছি। এই এক চক্রধামের স্বয়ং শ্রী বলরাম অবতার, লক্ষণ অবতার, শেষ অবতার শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। তার এটি আবাসস্থল। তিনি এখানে হারাই পণ্ডিত এবং পদ্মাবতী মাতার কোল আলো করে সেখানে অবতীর্ণ হয়েছিলেন। তো চলুন আজকে আমরা তার যে পদধূলি রঞ্জিত যে স্থান সেই মহাতীর্থ দর্শন করি। आज আমরা এখানে যেখানে এসে উপস্থিত হয়েছি, প্রথমে এই যে জায়গাটা আমরা দর্শন করছি এটা হলো কদমখণ্ডির ঘাট। ঠিক আছে, সামনে একটা জোড়ের মতন জিনিস জায়গা নদী আছে, সেটাকে বলা হয় যমুনা। বৃন্দাবনে যমুনা দর্শন করে, যমুনা স্নান করে যা পুণ্য হয়, এই স্থানেও যদি কেউ স্নান করে তাহলে সেই রকম পুণ্যই কিন্তু লাভ হয়। এই কদমখণ্ডি ঘাট, এই যে ঘাটটা আছে এইখানেই কিন্তু পরবর্তীকালে আমরা যে বাঁকারাইকে দর্শন করব, সেই বাঁকারাইয়ের কিন্তু নিম কাঠের যে দারুটি সেটা কিন্তু এখানে পাওয়া গেছিলো। ঠিক আছে, আর আমরা পরে হাঁটুগাড়াতে যেখানে যাব ওখানে বাঁকারায় ঝাঁপ দিয়েছিলেন, তো এখানে দারু কাঠ হয়ে তিনি উঠেছিলেন। হ্যাঁ, তো এটি হলো সেই কদমখণ্ডির ঘাট। বৃন্দাবনেও কিন্তু এই কদমখণ্ডির ঘাট আছে, আর জয়দেবেও আছে। তো সেই জন্যে এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যমুনাকে স্মরণ করে, যমুনার দর্শন করে, যমুনার জল মাথায় নিয়ে আমরা এবারে এগোবো। এই মন্দিরের একদম প্রথমেই আমরা ভগবানের যে আবির্ভাব স্থলটি যেটি চিহ্নিত আছে সেই স্থানের যে মন্দিরটি, সেই মন্দিরটি আমরা দর্শন করব প্রথমে। এই মন্দিরটি মুখ্যত পুরী, উড়িষ্যার যে মন্দিরের ধরন সেই অনুসারে করা হয়েছে। প্রথমেই দুইটি সিংহ এবং তার ভিতরে প্রথমে রয়েছে, আমরা প্রবেশ করেই দেখতে পাবো গরুর স্তম্ভ। গরুর স্তম্ভ পেরিয়ে গিয়ে আমরা মূল সভাগৃহ, এবং এই সভাগৃহের একদম অগ্রভাগেই তিনটি প্রকোষ্ঠ বিশিষ্ট মূল গর্ভমন্দির। এই গর্ভমন্দিরে মুখ্য স্থানে মধ্যভাগে রয়েছেন আমাদের গৌর নিত্যানন্দ প্রভু, এবং তার দক্ষিণ ভাগে রয়েছেন শ্রী বাঁকারাই এবং জগন্নাথ বিগ্রহের প্রতিনিধি বিগ্রহ স্বরূপ, এবং তার দক্ষিণ ভাগে রয়েছে নাটুয়া, গৌরাঙ্গ এবং অন্যান্য বিগ্রহগুলি। এই মুখ্য যে জন্মস্থান মন্দিরটি, সেই স্থানের মন্দিরটিতে আমাদের মোবাইলের প্রবেশ বা কোনো রকম ভিডিওর প্রবেশ যেহেতু নেই, সেহেতু আমরা এটি তথ্যচিত্রের মাধ্যমেই আপনাদের কাছে তুলে ধরছি। এই মন্দিরটি অত্যন্ত সুমনোরম এবং
ভগবানের স্মৃতি বিরচিত। এর ঠিক তার পাশেই রয়েছে নিত্যানন্দ প্রভুর দ্বারা স্পর্শধন্য তার একটি বিশেষ কুঁয়ো, যেটিতে আজও পর্যন্ত কিন্তু ভগবানের সেবার জন্য সেখান থেকে জল নেওয়া হয়। এর ঠিক আগেই রয়েছে যেখানে নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব হয়েছিল মাঘ শুক্ল ত্রয়োদশী তিথিতে, যেখানে সূতিকা গৃহরূপে সেই স্থানটি চিহ্নিত রয়েছে। জাহ্নবী ঠাকুরানী তিনি পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর স্মৃতিধন্য এই স্থানটিকে সূতিকা গৃহরূপে চিহ্নিত করেছিলেন এবং সেখানে আজও আমরা নিত্যানন্দ প্রভুর শ্রীবিগ্রহ এবং মন্দির দর্শন করতে পারি। তার একদম সামনেই রয়েছে নিত্যানন্দ প্রভুর যে বাল্যকালের সাক্ষী একটি পুকুর, যে পুকুরটিকে তার মামার বংশে অর্থাৎ পদ্মাবতীর যে পিত্রালয় সেখান থেকে তাদের নিজস্ব ব্যবহারের জন্যে নবদম্পতি হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর ব্যবহারের জন্যে সেই কুঁয়োটি খনন করে দেওয়া হয়েছিল। সেইখানে স্বয়ং নিত্যানন্দ প্রভু বহু লীলার সেই সাক্ষী পুকুরটি এখনও কিন্তু বর্তমানে আমরা দর্শন করতে পারি। এর অনতি দূরেই এই সূতিকা মন্দিরের প্রায় উত্তর ভাগে রয়েছে একটি বিশাল বটবৃক্ষ। এই বটবৃক্ষটি হলো নিত্যানন্দ প্রভুর 6 দিনের দিন যে ষষ্ঠী দেবীর পূজা হয়েছিল সেই ষষ্ঠীতলা নামে বিখ্যাত। এই স্থানে আজও কিন্তু ষষ্ঠী দেবীর পূজা হয়ে থাকে। গ্রামবাসীরা কোনো তাদের পুত্র সন্তান কন্যা সন্তান জন্ম হলে এখানে কিন্তু ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে পূজা করে থাকেন। মাতা পদ্মাবতীও কিন্তু নিত্যানন্দ প্রভুর আবির্ভাবকালে তার তখন পূর্বজীবনে নাম ছিল কুবের পণ্ডিত, সেই কুবের পণ্ডিতের আবির্ভাবের ফলে যিনি পরবর্তীকালে আমাদের দয়াল নিতাই হয়েছিলেন, তার আবির্ভাব উপলক্ষে 6 দিনের দিন এখানে ষষ্ঠীর পূজা করেছিলেন। তার ঠিক সোজাসুজি মুখামুখি আরেকটি বিশেষ গাছ আমরা দেখতে পাই, যেটিকে কিন্তু আমরা সন্ন্যাসী তলা বলে জানি বা বিশ্বরূপ তলা বলে জানি। এটি একটি বিশাল অসত্যের বৃক্ষ। কথিত আছে যে প্রাচীন বৃক্ষটি বর্তমানে নেই, তার প্রতিনিধি স্বরূপ একটি অসত্য গাছ আমরা এখানে দর্শন করতে পারি। সেই স্থানটি এখনও বর্তমানেও রয়েছে। এইখানে মহাপ্রভুর যিনি অগ্রজ দাদা অর্থাৎ বিশ্বরূপ মিশ্র, মহাপ্রভুর পূর্বাশ্রমের নাম ছিল বিশ্বম্ভর মিশ্র এবং তার দাদার নাম ছিল বিশ্বরূপ মিশ্র। এই বিশ্বরূপ মিশ্র কিন্তু একদা সন্ন্যাস গ্রহণ করে তিনি কিন্তু এই স্থানে পর্যটনের জন্য একবার এসেছিলেন এবং কিছুক্ষণের জন্য সেইখানে অবস্থান করেছিলেন। তো সেই সময় থেকেই এই জায়গাটির নামকরণ হয়ে যায় এটি বিশ্বরূপতলা বা সন্ন্যাসতলা। সেই স্থানটি আমরা ওই জন্মস্থান নিতাই জন্মস্থানের মধ্যেই কিন্তু তার এরিয়ার মধ্যেই কিন্তু সেই অসত্য গাছটিকে আমরা দর্শন করতে পারি। এই নিতাই জন্মস্থানে আমরা যদি মূল যে ফটক, মূল যে দরজা, সেখান থেকে ঢুকেই আমরা বাম হাতে তার অফিস ঘর দেখতে পাবো। নির্দিষ্ট সময় মতন যদি আমরা সেখানে এসে পৌঁছাতে পারি তাহলে এখানে কিন্তু নিতাই চাঁদের যে অমৃত মহাপ্রসাদ সেটিরও ব্যবস্থা আছে, আপনারা ব্যবস্থা করে নিতে পারেন। नित्यानंद प्रभु की, नित्यानंद धाम की, एक चक्रा धाम की। तो आज আমরা যে নিত্যানন্দ ধামে এসে উপস্থিত হয়েছি সেই নিত্যানন্দ ধামের মহিমা কি না, এই ধামে স্বয়ং মহাপ্রভুর যিনি অগ্রজ নিত্যানন্দ প্রভু তিনি এই ধামে অবতীর্ণ হয়েছিলেন। এই ধামে তিনি বহু বাল্যলীলা করেছেন। নিত্যানন্দ প্রভু এক সময় পর তিনি এখান থেকেই সন্ন্যাস গ্রহণ করে কুবের পণ্ডিত নাম পরিত্যাগ করে তিনি নিত্যানন্দ রূপে জগতে প্রসিদ্ধ হয়েছিলেন। তো তার আগে যখন তিনি বাল্যলীলা করছেন, অর্থাৎ যখন তার মাতা পিতার সঙ্গে তিনি এখানে লীলা করছেন, তার আবির্ভাব যখন হয়েছে তখন তার মাতা পিতার বয়স বেশ অনেকটাই। তো তখন তার একদিন তার মায়ের বিশেষ করে ইচ্ছা হলো যে আমি সর্বতীর্থে স্নান করতে চাই, বিশেষ করে গঙ্গাসাগরে স্নান করতে চাই। তো এই মতন অবস্থায় তখন নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন কি শঙ্কর্ষণ,
তিনি সমস্ত কিছু করতে পারেন। তার আরেক নাম হচ্ছে অনন্ত, তার অনন্ত শক্তি। তো সেই জন্যে সেই অনন্ত শক্তিধর অনন্তদেব আমাদের নিত্যানন্দ তিনি কি করলেন না, তিনি তখন এই স্থানে সমস্ত তীর্থকে আবাহন করলেন। এবং এই যে কুণ্ডটা আমরা দর্শন করছি, সেই কুণ্ডের মধ্যে সমস্ত তীর্থ, গঙ্গা, যমুনা, সরস্বতী আদি যত তীর্থ আছে, সপ্ত সমুদ্র, সপ্ত নদী, সবাইকে কিন্তু এই কুণ্ডের মধ্যে অবস্থান করালেন এবং মাকে বললেন যে তুমি এই স্থানে স্নান করো, তাহলেই কিন্তু তোমার সর্বতীর্থে স্নান করার পুণ্যফল লাভ করতে পারবে। ঠিক আছে? তো এই রকম ঘটনা কিন্তু নিত্যানন্দ প্রভুর ক্ষেত্রেই ঘটেছে তা কিন্তু নয়। মহাপ্রভুর যতজন পার্ষদ আছে তারা প্রত্যেকেই হচ্ছেন কিন্তু মহাশক্তিধর। তারা প্রত্যেকেই চাইলে কিন্তু চতুর্দশ ব্রহ্মাণ্ডকে তারা উদ্ধার করবার ক্ষমতা তারা একা একা নিজস্ব লাখে। চৈত্র মাসের যে আমরা মহাবারুণী তিথি পেলাম, সেইখানেও কিন্তু দেখা যায় যে অদ্বৈত আচার্য তার নিজের মাতার জন্যে গঙ্গা দেবীকে আবাহন করেছিলেন। এখানেও কিন্তু নিত্যানন্দ প্রভু এই কুণ্ডের মধ্যে তার মাতার জন্যে এই সমস্ত তীর্থকে এখানে এনে উপস্থিত করেছেন। তো দেখুন, আমাদের সবারই কিন্তু জীবদ্দশাতে ভারতের যত নদী আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, সিন্ধু, কাবেরী, এই সমস্ত আরও যত নদী আছে, সমস্ত নদীতে হয়তো আমাদের প্রত্যেকের স্নান করা হয়তো এক জন্মে সম্ভবকর নয়। সেটা শারীরিক হোক বা আর্থিক হোক, এই দুই কারণের জন্যেই হয়তো সম্ভবকর নয়। তো সেক্ষেত্রে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা যদি এই নিত্যানন্দ আনিত এই যে সপ্ত সমুদ্রের ধারা, নিত্যানন্দ আনিত যে সপ্ত নদীর ধারা, এই ধারাতেই যদি বিশ্বাসপূর্বক আমরা স্নান করি, অবগাহন করি, তাহলে কি হবে না, আমাদের সর্বতীর্থে স্নান করার, অবগাহন করার পুণ্যফল আমরা লাভ করতে পারবো। আর তাছাড়াও বিশেষ কিছু কিছু নদী বা সরোবর আছে যাকে পরিক্রমা করারও মহিমা কিন্তু বিশেষ। যেমন রাধাকুণ্ডে আমরা পরিক্রমা করি, নর্মদা পরিক্রমা করি। তো যেহেতু সর্বতীর্থই এই কুণ্ডের মধ্যে রয়েছে, তাই এই তীর্থকে যদি আমরা স্নান করি তাহলে তো অতি উত্তম। উপরন্তু এই তীর্থকে যদি আমরা পরিক্রমাও মাত্র করি, দর্শন মাত্র করি, তাহলেও কিন্তু আমাদের অতি উত্তম ফল আমরা লাভ করতে পারবো। দ্বিতীয়ত, এই কুণ্ডতে যদি আমরা স্নানও করতে পারলাম না, পরিক্রমাও করতে পারলাম না, কিছুই পারলাম না, কিন্তু তীর্থতে বা নদী সরোবরে দান করার, জপ করার মহিমা, যজ্ঞ করার মহিমাও কিন্তু বিশেষ। তাই এখানে যদি আমরা যে সমস্ত ধামবাসীরা আছে তাদেরকে যদি যথা সামর্থ্য আমরা দান করি, অথবা এইখানে হরিনাম যজ্ঞ করি, হরিনাম কীর্তন করি, হরিনাম জপ করি। কারণ গীতাতে ভগবান বলছেন যজ্ঞানাং জপযজ্ঞস্মি, যজ্ঞের মধ্যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপ যজ্ঞ। তাই এই যে হাঁটুগাড়া স্থান, এই হাঁটুগাড়া স্থানে যদি আমরা দান করি, পরিক্রমা করি, স্নান করি অথবা কীর্তন করি, যাই করব তা কিন্তু অনন্ত কোটি গুণ আমরা ফল বেশি লাভ করতে পারবো। ঠিক আছে? এরপরে আমরা এইখানে স্নান করব, আচমন করব, পারলে পরিক্রমা করব। এরপরে আমরা যাব একটু আগেই অবস্থিত মহাপ্রভুর যেখানে নাড়ি পোতা হয়েছিল। আমরা জানি যে যখন একজন শিশুর জন্ম হয়, যদিও নিত্যানন্দ প্রভু তিনি স্বয়ং অবতার, তো তার কোনো স্বাভাবিক নরলীলা তার সঙ্গে হয় না, কিন্তু তথাপি তিনি যখন নরলীলায় করেছেন, তো তখন তার যে দেহটির জন্ম হলো, সেই দেহটির যে নাভিটি, সেই নাভিটি একটা সময় পর খসে গেছিলো, যেটা জন্মনাড়ি যেটা হয়, অংশটা হয়, তো সেইটি একটি গাছের তলায় পুঁতে রাখা আছে। সেই স্থানটি আমরা এরপরে দর্শন করব। ঠিক আছে? তো এই হাট্টুগাড়া যে মহাতীর্থ, সেই হাট্টুগাড়া মহাতীর্থের যদি আমরা ঠিক করে ভালো করে দেখব মাঝখানে একটি কিন্তু চিহ্ন করা আছে। যদি আমরা জল কম অবস্থায় আমরা দেখি, সেখানে একটি মন্দির আছে। ঠিক আছে? কথিত আছে এইখানের যারা বসবাস করেন, যারা ধামবাসী, তারা বলেন যে এইখানে নাকি একদিন এই স্থানগুলিতে মাঠ পরিষ্কার করতে গিয়ে কিছু লোককে লাগানো হয়েছিল। তখন স্বয়ং ভগবান গোবিন্দ তিনি বাঁকারায় রূপে, একটি বালক রূপে এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং বলেছিলেন যে কতটা কি তোমরা কাজ করছো আমি দেখতে এসেছি। এবং সেই সময় তখন কি হয় না, তারা বলে যে এতটা করতে পেরেছি, এত রোদের তাপের জন্য আমরা আর বিশেষ করতে পারিনি। তখন বাঁকারায় লীলার মাধুর্য রাখতে গিয়ে বলেছিলেন যে তোমরা একটু খাবার টাবার খেয়ে নাও, একটু রেস্ট করো, তো আমি দেখছি কতদূর তোমরা কি করেছো। বাঁকারায় নিমিষের মধ্যে কিন্তু সমস্ত কাজ পরিষ্কার করে দিয়েছিলেন, এবং যাতে তাকে আর কেউ ধরতে না পারে, কারণ স্বয়ং ভগবান নিজে না ধরা দিলে তো আমরা তাকে ধরতে পারি না। তার নরলীলা আমরা হয়তো দেখি, তিনি আমার সামনে লীলা করছেন, কিন্তু
তার ক্ষমতা ছাড়া তাকে আমরা চিনতেও পারি না, বুঝতেও পারি না। তখন কি হলো, বাঁকারায় লীলা মাধুর্য রাখার জন্য এইখানে এসে এই যে হাঁটুগাড়া যে জায়গাটি তার মাঝখানে তিনি অন্তর্ধান হয়ে যান, অর্থাৎ সেখানে তিনি বিলীন হয়ে যান। কথিতে আছে যে প্রথম যেটা আমরা দর্শন করলাম কদমখণ্ডির ঘাট, সেইখানে একটি নিম কাঠের দারু বিগ্রহ রূপে সেখানে আবার তিনি উঠেছিলেন এবং পরবর্তীকালে বাঁকারায় রূপে সেবিত হচ্ছেন। তো এইটি হলো সেই অপ্রাকৃত বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে যারা আমরা যেতে পারিনি তাতে কোনো রকমের আমাদের আফসোস নাই, কারণ গৌড়বাসীদের মধ্যে এইটি হচ্ছে অপ্রাকৃত বৃন্দাবন ধাম, যেখানে স্বয়ং বলভদ্র রূপে নিত্যানন্দ চাঁদ রয়েছেন এবং বাঁকারায় রূপে স্বয়ং গোবিন্দ রয়েছেন। এইখানে কিন্তু কথিত আছে যে মহাপ্রভু সন্ন্যাসের পর এইখানেও একবার এসেছিলেন, অর্থাৎ কৃষ্ণ বলরাম দুইজনেই এখানে কিন্তু লীলা করেছেন। তো তাই জন্যে এইটি হলো বৃন্দাবনের অভিন্ন বৃন্দাবন। বৃন্দাবনে যা যা আছে এইখানের রজেরও কিন্তু তাই মহিমা, বৃন্দাবনের রজের যা মহিমা এখানেও তাই মহিমা। বলো বলো নিত্যানন্দ প্রভু কি, বলো বলো দয়াল নিত্যানন্দ ঠাকুর কি, ধামবাসী কি, হাঁটুগাড়া মহাতীর্থ কি, গঙ্গা মাইয়া কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, হরিনাম কি, জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এবারে এইখানে যে জায়গাটায় এসে আমরা উপস্থিত হয়েছি এটা হলো দাপর যুগের জায়গা, ঠিক আছে। দাপর যুগে মহাভারতে আদি পর্বে বর্ণনা আছে যে এই জায়গাটায় একজন অসুর বাস করত, যার নাম হচ্ছে বকাসুর, ঠিক আছে। তো সেই বকাসুর কী করতো না, এই জঙ্গলের মধ্যে ঘর ছিল, আর সামনে যে গ্রামগুলো সেই গ্রামগুলোতে প্রত্যেকটা গ্রামে এক একজন করে মানুষ, একটা করে মানুষ, এক গাড়ি করে খাবার, এক গাড়ি করে ডাল ভাত তরকারি, এক গাড়ি করে মাছ মাংস এই সমস্ত, আর তার সঙ্গে একটা করে মানুষ, এই রকম করে রোজ করা ছিল। তো একদিন পঞ্চপাণ্ডবদের যখন অজ্ঞাতবাস হচ্ছে, সেই অজ্ঞাতবাস হওয়ার সময় পঞ্চপাণ্ডবদের মধ্যে পঞ্চপাণ্ডব একটা ব্রাহ্মণের ঘরে আশ্রয় নেয়। এই সামনে যে গ্রাম সেখানে পঞ্চপাণ্ডবরা আশ্রয় নেয়। তো ওখানে একটা ব্রাহ্মণ ঘরে আশ্রয় নেওয়াতে সেই ব্রাহ্মণ বলল যে হ্যাঁ তোমরা এসেছো খুব ভালো, আমাদের এই গ্রাম তো খুব ভালো গ্রাম ছিল, কিন্তু আর মনে হয় না বেশি দিন এই গ্রাম আমাদের থাকবে। কেন না, এখানে একটা অসুর এসে উপস্থিত হয়েছে, তারা কিন্তু আস্তে আস্তে আমাদের গ্রাম সব পশু পাখি যা আছে সব খেয়ে নিচ্ছে, আর এক একটা করে মানুষকেও রোজ করা আছে। দেখো না, কালকের দিনে আমাকেই যেতে হবে, আমার পালি পড়েছে, আমাকে যেতে হবে। তো তখন পঞ্চপাণ্ডবদের মধ্যে যিনি দ্বিতীয় পাণ্ডব, নাম হচ্ছে পবনপুত্র ভীম, সেই পবনপুত্র ভীম বলে ঠিক আছে, আমরা তো তোমার একদিনের অতিথি হয়েছিলাম, তো অতিথি হওয়ার জন্যে আমরা তোমার অন্ন জল সবই খেয়েছি, তো সেই জন্য আমারও তো কিছু প্রতিদানে করা উচিত। তো আমি কি করবো, এর পরের দিন তুমি না গিয়ে আমি যাব তার পরিবর্তে। তো ব্রাহ্মণ প্রথমে রাজি হয় না, যে না অতিথি তো নারায়ণ, তাকে আমি মৃত্যুর মুখে কি করে পাঠিয়ে দিতে পারি। তো যাই হোক বারবার করে বলাতে তখন কিন্তু ভীমসেন বলে যে না আমি যাব, তো রাজি হয়ে যায়। তো তারপরের দিন এই জায়গায় এসে ভীমসেন কী করে, যত ওই খাবার দাবার যা ছিল ওই গাড়ির মধ্যে নিজে চেপে সব নিজেই ঢেকুর তুলে দেয়। নিয়ে ঢেকুর তুলে দিয়ে যখন এখানে আসে, সেই বকাসুর বলে যে আমার খাবারগুলো কই, আচ্ছা খাবারগুলো আমার পেটে আছে, আমাকে খেয়ে নাও, তাহলেই হয়ে গেল, আলাদা করে খেতে হবে না। তো সেইভাবে নিয়ে তখন কি হয় না, বকাসুরের সঙ্গে এখানে তার ঘোর যুদ্ধ হয়। যুদ্ধ হয়ে এক কিলানিতেই ওইখানে শেষ, ভবলীলা সাঙ্গ, ঠিক আছে। এই একচক্রা ধাম দুইটি কারণের জন্যে দাপর যুগের সঙ্গে যুক্ত। এক হচ্ছে এখানে ভগবান যখন চক্র ধরেছিলেন রথের চাকাটাকে ভীমসেনের প্রতিজ্ঞার জন্যে, তো সেই চাকাটি এসে পড়েছিল এইখানে। অর্জুন যখন হাতে পায়ে ধরলেন যে না প্রভু আপনাকে অস্ত্র ধারণ করতে হবে না,
আমি অস্ত্র ধারণ করছি, আপনি প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। তো তখন ভগবান বলেন যে তাহলে এই চাকাটা কোথায়, আমি কী করব? তো ভগবান গোবিন্দ তখন বলেন যে এই চাকাটা এমন জায়গায় পড়বে যে জায়গায় আমার দাদা পরবর্তীকালে অর্থাৎ কলিযুগে অবতীর্ণ হবে। তো সেই চাকাটি পড়েছিল এইখানে একটি কুণ্ডের মধ্যে, ঠিক আছে, যেটি আমরা জগন্নাথ মন্দির দর্শনের সময় আমরা দর্শন করব, ঠিক আছে। তো আর দ্বিতীয় নম্বর যে দাপরের সঙ্গে যুক্ত যে জায়গাটি বললাম, এখানে বকাসুরকে বধ করা হয়েছিল এই স্থানে। তখন এই নদী, এই মন্দির টন্দির কিছুই ছিল না, স্থানটি খালি এইটার মাহাত্ম্য। এবং লোক প্রচলন আছে, লোক কথা আছে যে এইখানে নাকি রাত্রিকালে আর কেউ আসে না, এখানে নাকি রাত্রিকালে রাধা এবং গোবিন্দ রাসলীলা করেন। তবে এটার কোনো বিশেষ প্রামাণ্য কোনো জায়গায় পাওয়া যায় না। তবে বকাসুর যে বধ হয়েছিল এই জায়গায়, এটা কিন্তু একদম মহাভারতে এটা পাওয়া যায়, ঠিক আছে। এখানে বকাসুরকে বধ করার পর এর থেকে যদি আমরা আরেকটু দূরে এগিয়ে যাই, সেখানে ওই যে বকাসুরের মালাই চাকি, যেটা কেউ কেউ বলে মালাই চাকি, কেউ কেউ বলে পঞ্চপাণ্ডবদের সঙ্গে তো ইয়েও ছিলেন আমাদের পাঞ্চালী দ্রৌপদী, বা কেউ কেউ বলেন তার মা, কারণ সেটা তো অজ্ঞাতবাসে তার 1 বছর পালিয়ে বেড়াচ্ছেন, কারণ তার মাও ছিল কুন্তি। তো যে কোনো একজনের। তো বলা হয় যে না, এই পাথরটি, কেউ কেউ বলেন যে ওই বকাসুরের মালাই চাকি, কেউ কেউ বলেন যে না এটা প্রদীপ, ঠিক আছে। ওই শিলাটিও কিন্তু আমরা দেখতে পাই কিছুটা দূরে, ঠিক আছে। তো এইটি হলো সেই স্থান এখানে বকাসুরকে বধ করেছিলেন। এবং পরবর্তীকালে এই যেহেতু নিত্যানন্দ জন্মস্থানের থেকে এটি অনতি দূরে, তো এইখানে নিত্যানন্দ প্রভুও বিশেষ লীলা আদি করেছেন, সেটা তো আমরা বলাই বাহুল্য। তো এইটি হলো এই নিত্যানন্দ এই স্থানের বিশেষ মহিমা, ঠিক আছে। বলো বলো নিত্যানন্দ ধাম কি। এখানে বিশেষ কোনো বিগ্রহ টিগ্রহ আদি কিছু সেরকম নয়। পরবর্তীকালে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, এটি স্থানটিরই মাহাত্ম্য রয়েছে। নিত্যানন্দ নমস্তুভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলি কলমশ নাশায় জাহ্নবা পতয়ে নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্রিষে নমো নমঃ। তো আজকে এই অপরাহ্নকালে যেখানে আমরা এসে উপস্থিত হয়েছি, সেই জায়গাটি হলো আমাদের নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব স্থল একচক্রা ধামের। এই জায়গাটির নাম হচ্ছে নাড়িপোতা জায়গা। নাড়িপোতা জায়গা মানে বোঝা যাচ্ছে এখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর তার নাড়ি এখানে পুঁতে রাখা আছে, এই গাছটির তলে রাখা আছে। তো আমাদের গৌরাঙ্গের এখন একটি অংশ এখনই এক জায়গায় আছে, সেটি হলো কি, সেটি হলো আমাদের কাটোয়ার, যেখানে সন্ন্যাসপীঠ, যেখানে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন, সেখানে মহাপ্রভুর কেশ সেখানে সমাধি করা আছে, আমরা কেশ সমাধি সেখানে দেখতে পারি। হ্যাঁ, আর এইখানে নিত্যানন্দ প্রভুর, হ্যাঁ কাটোয়ায় যেখানে সন্ন্যাসপীঠ, সেইখানে মহাপ্রভুর কেশ সমাধি আছে। আর এইখানে নিত্যানন্দ প্রভুর যেটি নাভিমণ্ডল, সেই নাভিমণ্ডল এখানে কিন্তু স্থাপিত আছে। পুরীতে যে জগন্নাথ দেবের বিগ্রহ দেখি, তার মধ্যে বলা হয়, কথিতে আছে যে সেখানে নাকি ভগবান গোবিন্দের নাভিমণ্ডল সেই জগন্নাথের বিগ্রহের মধ্যে স্থাপন করা আছে। সেই ধাম কত মহিমামণ্ডিত। ঠিক একই রকমভাবে কিন্তু এই ভূমির মধ্যেও কিন্তু আমাদের বলরাম নিত্যানন্দের কিন্তু নাভি পোতা আছে। তো সেই জন্যে সাক্ষাৎ যদি নিত্যানন্দ প্রভুর দৈহিক আমাদের উপস্থিতি যদি অনুভব করতে হয়, তাহলে কিন্তু এই স্থানে আমাদের অবশ্যই আসতে হবে। এটা ছাড়া পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে আমরা নিত্যানন্দ প্রভু তিনি ভগবান, তিনি সর্বত্রই বিরাজ করছেন, কিন্তু যদি শারীরিক আমাদের অনুভূতি করতে হয়, তাহলে সেটি একটি মাত্র জায়গা, সেটি হলো এই একচক্রা ধাম। তাই জন্যে এই একচক্রা ধাম কি, এটি হলো সেই নাড়িপোতা স্থান, ঠিক আছে। এখানে আমরা সাধন ভজন করব, আমরা নিত্যানন্দ প্রভুকে স্মরণ করব এবং তার চরণে মিনতি জানাবো যে হে নিত্যানন্দ প্রভু,
আপনি দয়া করে জন্ম জন্মান্তর আমাদের এই রকমভাবে কৃপা করুন, যেন আপনার ধাম দর্শন করতে পারি, আপনার সান্নিধ্য লাভ করতে পারি এবং বৈষ্ণবের সেবা করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আমরা এবারে এসেছি জগন্নাথ পুরী ধাম একচক্রা। এইখানে নিত্যানন্দ প্রভুর যখন বাল্যলীলা চলছে তখন পদ্মাবতী মাতা এবং হাড়াই পণ্ডিতের একবার ইচ্ছা হলো যে পুরীর জগন্নাথকে একবার দর্শন করি, কিন্তু বয়সজনিত কারণের জন্য তার নীলাচল পুরী পর্যন্ত যাওয়ার ক্ষমতা তার ছিল না। তো সেই জন্যে তখন আমাদের নিত্যানন্দ প্রভু তখন তিনি কুবের রূপে লীলা করছেন, কুবের পণ্ডিত রূপে তিনি বাল্যলীলা করছেন। সেই বাল্যলীলায় নিত্যানন্দ প্রভু পুরীর জগন্নাথকে আদেশ করলেন যে হে জগন্নাথ, তুমি আমার অনুজ, তাই তুমি দয়া করে এইখানে আমার মাতা পিতাকে দর্শন দেওয়ার জন্য উপস্থিত হও। তো অগ্রজ বলরামের আদেশে স্বয়ং জগন্নাথ, পুরীর অধিপতি জগন্নাথ, তিনি কী করেছিলেন না নীলাচল পরিত্যাগ করে এই স্থানে এসে হাড়াই পণ্ডিত এবং পদ্মাবতী মাতাকে দর্শন দিয়েছিলেন। এই ক্ষেত্রটিও হচ্ছে কিন্তু একচক্র ধামের অভিন্ন নীলাচল পুরী ক্ষেত্র। যারা পুরী ক্ষেত্রে দর্শন করবার সৌভাগ্য এখনও হয়নি, তারা কিন্তু এইখানেও দর্শন করে কিন্তু জগন্নাথ দেবের সেই পুণ্যফল লাভ করতে পারেন। তো এইটি হলো একচক্র ধামের সেই জগন্নাথ পুরী ক্ষেত্র। আমরা এখানে ভক্তিযুক্ত চিত্তে মা বিমলা, পদ্মাবতী, মহালক্ষ্মী সহ শ্রী জগন্নাথ দেবের চতুর্ধা মূর্তি এখানে দর্শন করতে পারবো। তো এখানে বিশেষ কারণবশত এখানে ফটো দেওয়া যাচ্ছে না, তো এখানে চলুন আমরা এবারে জগন্নাথ দেব এবং চতুর্ধা মূর্তিকে দর্শন করি। জয় জগন্নাথ। আমরা এই একচক্র ধামের এবারে যে স্থানে এসে উপস্থিত হয়েছি, এটার নাম হলো, নামটা পরে বলবো, তার আগে বলছি এই যে নিতাই জন্মস্থান, তার নামটি পড়েছে কিন্তু এই পুকুরটির থেকে। কেন না, প্রথমেই বলেছি যে দাপরের দুইটি ঘটনার সঙ্গে এই গ্রাম বা এই স্থান কিন্তু জড়িত। তার মধ্যে একটি ঘটনা আমরা বকাসুর বধের কথা আগেই শুনলাম। দ্বিতীয় ঘটনাটি হলো যে ভগবান গোবিন্দ কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে সংকল্প নিলেন যে আমি কোনোভাবে অস্ত্র ধারণ করব না। গঙ্গাপুত্র ভীষ্ম সংকল্প নিলেন আমি গোবিন্দকে অস্ত্র ধারণ করিয়েই ছাড়ব। ভক্তের কথা রক্ষা করার জন্যে ভগবান কি করলেন না, অর্জুনকে গীতা শোনানোর পরেও ভগবানের কথাতে যখন অর্জুন যুদ্ধ করতে তখনও মন চাইছে না, তখন ভগবান বলছেন কি তোমাকে আর কিছু করতে হবে না, আমি বাকিটা করে দিচ্ছি। সেই কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে যে একটি ভাঙা রথের চাকা পড়েছিল, সেই চাকাটি তুলে নিয়ে বলেন যে আমি আজকেই কিন্তু গঙ্গাপুত্র ভীষ্মকে বধ করব। এবং গঙ্গাপুত্র ভীষ্ম হাত জোড় করে দাঁড়িয়ে যায় যে হে প্রভু, এটা আমার সৌভাগ্য হবে, আমি এটা জন্ম জন্মান্তরের জন্য এটা কিন্তু আমি অপেক্ষা করে আছি। কিন্তু অর্জুন তখন মনে মনে চিন্তা করে যে যদি তাই হবে তাহলে জগতের কাছে কিন্তু ভগবানের নাম বদনাম হবে। তো সেটা চিন্তা করে অর্জুন কিন্তু ভগবান গোবিন্দের পায়ে ধরে পড়ে বলেন যে না গোবিন্দ, তোমাকে আমার জন্যে এরকম কাজ করো না, তুমি যেমন বলেছো তেমনই আমি কাজ করব। তখন ভগবান গোবিন্দ বলেন যে তাহলে এই রাথের চাকাটা যার মধ্যে সুদর্শন চক্রের আবেশ চলে এসছে, তাকে কি করা যায় না, তাকে এমন জায়গায় ফেলাতে হবে যেটি বীরদের জায়গা। সেই জন্য এই জেলাটির নাম হলো বীরভূম। পরবর্তীকালে বীরদের নাম অনুসারে বহু এর মতান্তর আছে, তার মধ্যে একটি মত হচ্ছে যেহেতু এটা বীর রাজাদের জায়গা, তো সেহেতু নাম বীরভূম। তো সেইখানে ভগবান তখনই দৈববাণী করলেন যে এই যে স্থানে এই রথের চক্র পড়বে সেটি হবে বীরদের ভূমি, এবং সেই স্থানে কিন্তু কলিযুগে আমার যিনি অগ্রজ তিনি কিন্তু অবতীর্ণ হবেন। তো সেই রথের একটা চাকা যেহেতু এখানে পড়েছিল, সেহেতু নাম হলো এই জায়গাটির নাম, বলো একচক্রা ধাম কি, একটি রথের চাকা যেখানে পড়েছিল সেটি হলো একচক্রা। এই কুণ্ডটির মধ্যেই কথিত আছে সেই ভগবানের হাতের যে রথের চাকাটি সেটি পতিত হয়েছিল, এবং এই জায়গাটির নাম হলো একচক্রা। পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর যে অগ্রজ পুত্র নাম বীরচন্দ্র, তার নাম অনুসারে এই একচক্রার
বহিরংশের নাম বা একচক্রার দ্বিতীয় নাম হয় বীরচন্দ্রপুর। বীরচন্দ্র প্রভুর নাম অনুসারে নাম হয় বীরচন্দ্রপুর, কিন্তু এর মূল নাম নিত্যানন্দ প্রভুর আবির্ভাবকালের নাম ছিল একচক্রাধাম, এবং তার কারণ হচ্ছে এই কুণ্ডটি। বলো বলো একচক্রাধাম কি? তো আমরা একচক্রধামের যে পরিক্রমা করেছিলাম তার শেষ পর্যায়ে আমরা এসে উপস্থিত হয়েছি। এটি হলো নিত্যানন্দ ধামের শেষ পরিক্রমার শেষ বিশ্রামস্থলী, যার নাম হলো বাঁকারায়। বলো বলো বাঁকারায় কি জয়। এইখানে নিত্যানন্দ প্রভু প্রতিষ্ঠিত একটি কৃষ্ণ কালো বর্ণের গোবিন্দের বিগ্রহ আছে, যাকে সাক্ষাৎ নিত্যানন্দ স্বরূপেই অর্চন করা হয়। কারণ কথিত আছে যে নিত্যানন্দ প্রভু এই বিগ্রহের মধ্যেই বিলীন হয়েছিলেন। এর দুই পাশে দুইটি বিগ্রহ রয়েছে, নারী মূর্তি, যা একটি বসুধা এবং একটি জাহ্নবী, নিত্যানন্দ প্রভুর দুই স্ত্রী রূপে বিরাজিত। এই স্থানটা অবশ্যই অপ্রাকৃত বৃন্দাবনের দ্বিতীয় মূর্তি রূপে এইখানে সমাদৃত। তো তাই আমরা অবশ্যই একচক্রধাম এলে নিত্যানন্দ প্রভু সেবিত এই বাঁকারায় আমরা দর্শন করব এবং তাকে স্মরণ করে এই বাঁকারায়কে অবশ্যই আমরা প্রণাম আদি করে থাকব। নিত্যানন্দ নমস্তুভ্যম প্রেমানন্দ প্রদায়িনী কলিকলমশনাশায় জাহ্নবা পতয়ে নমঃ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।